প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রশাসন ২ শাখা, শেরেবাংলা নগর, ঢাকা। তারা একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ২৭ মে ২০২৫, অর্থাৎ আজকেই ২৭ মে। তারা কিন্তু এই সার্কুলারটি আজকেই প্রকাশ করেছে এবং একেবারে দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের ওয়েবসাইটে এই সার্কুলারটি দিয়েছে, আপলোড করেছে। তা আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তার আগে যেটি কথা, আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জবটি খুঁজে পেতে আপনাদের সহজ হয়। এই যে দেখুন, আমি যে ভিডিওগুলো প্রতিদিন আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনারা মন চাইলে দেখে আসতে পারেন। যেগুলোর সার্কুলারের ডেট রয়েছে, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে http:/erd.teletalk.com.bd ওয়েবসাইটে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করবে না। দেখুন, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে দেখুন রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। শূন্য পদের সংখ্যা রয়েছে এই কম্পিউটার অপারেটর পদে 2টি। এখানে তারা বিজ্ঞান বিভাগে স্নাতক চেয়েছে। আমরা জানি কম্পিউটার অপারেটর বিজ্ঞানে স্নাতক লাগবে। এরপরে 2 নম্বরে রয়েছে দেখুন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন 25টি, অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, এখানে স্নাতক পাস লাগবে। এরপরে 3 নম্বরে দেখুন 3 নম্বর ক্রমিকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি, এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এরপরে 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব কোষ, 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 টু 22,490। শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি, উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এরপরে সর্বশেষ 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টু 20,010। শূন্য পদের সংখ্যা রয়েছে 40টি। তো দেখুন, এই যে 5 ক্যাটাগরির পদে তারা সর্বমোট 72টি পদে সার্কুলার প্রকাশ করেছে। 72টি পদে তারা আবেদন আহ্বান করেছে। এরপরে দেখুন নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 মে 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এরপরে ক্রমিক 2 ও 3 নম্বরে উল্লেখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এটি 2টি কিন্তু প্র্যাকটিক্যাল অর্থাৎ টেকনিক্যাল পদ রয়েছে 2-3-এ, অর্থাৎ 7 মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি পড়ব না, বিষয়গুলো স্কিপ করে যাব, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি শর্ট করার চেষ্টা করছি। মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। এরপরেও যে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখুন আবেদনের ফর্ম পূরণের শর্তাবলী রয়েছে সেগুলো।
যেগুলো হলো 3 কতে রয়েছে। দেখুন, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের বয়সসীমা নিম্নরূপ, অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হলো 1 জুন 2025 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনের শেষ তারিখ হলো 30 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকায়। অর্থাৎ এখানে আপনারা 1 মাস সময় পাচ্ছেন। অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে আপনারা আবেদন করবেন। এখন আবারও বলছি, 1 জুন আবেদন শুরু হবে এবং শেষ হবে 30 জুন। এখানে ওয়েবসাইটে অবশ্যই আমি বলেছি এর আগে, আপনারা অবশ্যই erd.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এরপরে পরীক্ষার ফির যে বিষয় রয়েছে এটি আমি আলোচনা করছি, গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে পদ এখন 13 থেকে 16তম গ্রেডের যে পদ রয়েছে 4 ক্যাটাগরি, সেখানে অবশ্যই আপনাদেরকে পরীক্ষার ফি সহ টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং 5 নম্বর ক্রমিকে অপসহায়ক পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রেই অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপর যে বিষয়গুলো রয়েছে দেখুন, সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখুন, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে আবেদনটি সম্পন্ন করবেন এবং আবেদন করার পরেও কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে যায় না। এরপরে আপনারা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এই আবেদনের পর ইউজার আইডি দিয়ে আপনারা SMS প্রেরণ করে পরীক্ষার ফি পরিশোধ করবেন।